নুন সাকিন। নুন সাকিন অর্থ হলো নুন অক্ষরের উপরে সাকিন। এখন কোরআনে কিন্তু নুনের উপরে সাকিন থাকবে অনেক। এখন এই নুনটাকে আপনি কি করে পড়বেন? চার নিয়মে পড়বেন, চার নিয়মের কোনো একটা নিয়মে। এখানে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো নুন সাকিনের উচ্চারণ শুধুমাত্র নুন সাকিনের মধ্যেই হয় না, তানভিনের মধ্যেও কিন্তু নুন সাকিনের উচ্চারণ হয়। একটু খেয়াল করব আমরা। যেমন এখানে দেখেন, মিম আলিফ দুই জবর কি হয়? মান। 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 কি হয়? মান। মান। মান বানান কি বাংলায়? মায়াকা মায়াদন্তন ন। ময়কার। নুন ময়কার দন্তন্য। দন্তন মান। আচ্ছা, এবার দেখেন, মিম নুন জবর কি হয়? এটাও মান। মান। আমাদের তো মেইন কথা হচ্ছে নুনে সাকিন। নুনে সাকিন এখানেও কিন্তু নুনে এসে ধরলো, তাহলে এখানে সাকিনের উচ্চারণ হলো। এখানেও জি কিন্তু নুনে এসে ধরলো, এখানেও সাকিনের উচ্চারণ হলো। জি জি। তাহলে আমরা কিন্তু নুন সাকিন কিসের মধ্যে পাই? তানবিনের মধ্যেও নুন সাকিন পাই, আবার নুন হ্যাঁ, সাকিনের মধ্যে তো নুন সাকিন পাই। আমার কথা কি বুঝেছেন? জি জি হুজুর। যে আমরা নুন সাকিন নুনের মধ্যেও পাই, আবার তানবিনের মধ্যেও পাই। যেমন দেখেন এখানে ওয়ায়ান আও না, এখানে নুন সাকিন। আন আমিনু আন। আন। এখানে হুদান দান 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 বানান কি হুদা। দয়াকার দন্তন্য না? জি জি তাহলে কি আমরা তানবিনের মধ্যে কি নুন সাকিন উচ্চারণ পাচ্ছি না? জি জি। তাহলে এখন নিয়মটা যদিও লিখেছে আমরা বলি নুন সাকিন, আসলে নিয়মটা হবে নুন সাকিন ও তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই আর পেশ। দুই পেশ। নুন সাকিন কাকে বলে? মানে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই দুই পেশ। পেশকে তানবিন বলে। আর দুই জবরের মধ্যেও আমরা নুনের উচ্চারণ পাই, দুই জেরের মধ্যেও আমরা নুনের উচ্চারণ পাই নুন সাকিনের, আবার জি। দুই পেশের দুই পেশ। মধ্যেও আমরা নুন সাকিনের হুদা। উচ্চারণ পাই। পাই। তাহলে আমরা এক কথায় বলতে পারি নুন সাকিন তানবিনের নিয়ম হলো চারটি। কয়টি নিয়ম? চারটি। চারটি। আমরা মিম সাকিনের নিয়ম কি কি পড়েছিলাম মনে আছে? তিনটি। হ্যাঁ, তিনটা। তিনটা। তিনটা তিনটা। পড়েছিলাম। কি কি? একটা ছিল ইকফা, একটা বা ছিল ইদগম। ইদগম, কম আগা। একটা ছিল ইজহার। 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 আমরা ইজহার। গুণনা করেছিলাম কিন্তু ইকফাতে আর ইদগমে, জি জি। আর ইজহারে কিন্তু আমরা গুণনা করি নাই। তার মানে হলো ইজহার নাম ধারণকারী সকল নিয়মের মধ্যে গুণনার সম্পর্ক নাই। ইজহার যেখানে গুণনা নাই সেখানে। বুঝতে পেরেছেন? জি। এজাহার যেখানে গুণনা নাই সেখানে। সেখানে। তো মিম সাকিনের এজাহারের অক্ষর কয়টা ছিল বলেন তো? হ্যাঁ। সেকেন্ডের 26টা। ও সরি, 26টি। 26টি। 26টি ছিল। বা এবং 26। মিম ছাড়া বাকি অক্ষরগুলোই ছিল ইজহারের। জি জি। কিন্তু নুন সাকিনের এজাহারের অক্ষর কিন্তু 6টি। নুন সাকিনের এজাহার 6টি। এই 6টা হলো কণ্ঠনালী থেকে যে 6টি অক্ষর উচ্চারিত হয়। কণ্ঠনালীতে উচ্চারিত হয় হামজা, হা, আইন, হা, গই, খ। তাহলে খ। এজাহারের হয়। অক্ষর কয়টি? নুন সাকিন তানবিনের এজাহারের অক্ষর হলো 6টি। হামজা, হা, আমার সবাই বলি হামজা, হা, হামজা হা। আইন, হা, আইন। আইন হা। গইন, খ। গইন খ। হামজা, হা, বলেন। হামজা, হা, গইন হামজা হা। আইন, হা, আইন হা। গইন, খ। গইন গইন খ। খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা। হামজা হা। আইন আইন হা। খ। হামজা আইন হা। এই 6টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনকে
অথবা তানবিনের মধ্যে যে লুকায়িত নুনকে, নুন সাকিনকে কি করতে হবে? গুন্না ছাড়াই স্পষ্ট করে, করতে গুন্না ছাড়াই স্পষ্ট করে করতে বুঝতে পেরেছেন সবাই? জি তাহলে ইজহারের অক্ষর হলো 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা আইন হা গাইন খ এখন আমরা একটু পড়ে শোনাবো এখান থেকে, আমি পড়ার পরে আপনারা বলবেন। ওয়ায়ান আওনা, ওয়ান وينأون এখানে দেরি করা যাবে না নুনে, কারণ দেরি করলেই গুন্না হয়ে যাবে। ওয়ায়ান আওনা ওয়ান আওনা আন আমিনু, আন আমিনু আন আমিনু, আন আমিনু হুদান আও, হুদান আও হুদান আও, হুদান আও মিনহুম, মিনহুম ওয়া ইনহুম, ওয়াইনহুম هم ونوحا هدينا، ونوحا هدينا ونوحا هدينا ونوحا هدينا أنعمت। أنعمت এখানে কিন্তু أنت দেখেন প্রত্যেকটা অক্ষর দিয়ে, অক্ষরের উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে। এখানে হামজা দিয়ে, তিনটার মধ্যে হামজা আছে নুন সাকিন তানবিনের পরে। এখানে হা, এরপরে হায়ের নুন সাকিনের পরে হা আছে। এখানে আইন, এখানে নুন সাকিনের পর তানবিনের পরে আইন আছে। আনআমতা, أنعمت أنعمت আনআমতা, أنت আনআমতা। أنعمت أنعمت فإن عدنا، فإن فإن عدنا فإن عدنا، فإن عدنا عدنا فإن عدنا شيء عليم، شيء شيء عليم عليم شيء عليم. شيء عليم আচ্ছা, এরপরে দেখেন আমরা ওয়ানহার, وانحر 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 ওয়ানহার, وانحر وانحر ওয়ানহার। وانحر وانحر আচ্ছা, মিন হাসানাতিন, من حسنة حسنة 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 আইনিন হামিআহ, عين هامية আইনিন আইনিন হামিআহ, عين عين هامية حمئة আইনিন হামিআহ। عين عين هامية حمئة ফাসায়ুনগিদুনা, وسينغضون ওয়াইন, ওস্তাদ জি, একটা কোশ্চেন। ফাসায়ুনগিদুনা, ওস্তাদ জি, وسينغضون ইউন গুন্না হবে না, ফাসায়ুনগিদুনা। কে জানি একটু কোশ্চেন ফাসায়ুনগিদুনা করতেছিল উস্তাদ জি, এখানে কে কিন্তু জানি গুন্না হবে না, ওস্তাদ জি, আমি ফাসায়ুনগিদুনা। কোশ্চেন করতেছিলাম আগের দুইটা নিয়ে। আমি আমার বলা শেষ হলে বলেন ফাসায়ুনগিদুনা, وسينغضون মিন দুনা গায়রি من غير মিন গয়রি রব্বুন গফুর, رب غفور غفور ওয়াল মুনখানিকাতু,
والناشطات والمنخنقة والمنخنقة من خير من خير خير عليم خبير عليم خبير আচ্ছা তো আমরা শুধু এজারটা একটু পড়ে আসবো। এজারে কোনো গুণনা নাই, কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে এই 6টা অক্ষরকে কুটস্থ করে ফেলা। হামজা, হা, আইন, হা, গইন, খ। কুটস্থ হামজা করার কারণ হলো হাইন মুখস্থ করার কারণ হলো এই 6টা মুখস্থ করলে এরপরে ইকলাবের একটা মুখস্থ করলে 7টা হবে। এ দোগামের আছে 6টা, 7 আর 6 13টা হলে বাকি 15টা হলো ইকফার। 13টা যদি একবার মুখস্থ করতে পারেন তাহলে তো ইকফা তো আর মুখস্থ করা লাগতেছে না, ঠিক না? 13টা যদি জি ঠোঁটস্থ থাকে বাকিগুলো তো আপনার ইসের, ঠিক না? জি ইকফার। এই জন্য আমরা ঠোঁটস্থ করতে বলছি আর কি। যে আব্দুল সালাম ভাই কিছু বলবেন?